বিরিয়ানি বানানো যারা ঝামেলা মনে করো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই বিরিয়ানি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। তো প্রথমেই আমি দেখো মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কুচিয়ে দিয়েছি। তো দেখ আলুগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি মাংসটা বানিয়ে নেবো, আর তার জন্যই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলে দিয়ে দিয়েছি একটু এলাচ আর একটু দারচিনি, আর দিয়ে দিয়েছি নুন হলুদ। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদও দিয়ে দিয়েছি, আর দিলাম দুটো তেজপাতা। এইবারে এই তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব তেলেতে। হলুদ দিলে কি হয়, পুরো আলুটা সুন্দর একটা কালার চলে আসে। আর আমি এটা খুব সহজভাবে, মানে বিরিয়ানি যে করবে তার জন্য কোনো কিছু আলাদাভাবে কিনে আনতে হচ্ছে না। ঘরে যা যা আছে সেই দিয়েই, শুধু চালটা একটু আগে থেকে কেনা থাকলেই হয়ে যাবে। যে মাংস তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয়েই থাকে, যাদের মাংসটা তো চিকেনটা তো হয়েই যায়, তো সেই চিকেন দিয়েই ঘরোয়া খুব সহজভাবেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে। একবার ভিডিওটা দেখলে তোমরাও বানাতে চেষ্টা করবে, আর ভাববেই না বিরিয়ানি বানানো এত কঠিন। তো এইভাবে আমার আলুটা ভাজা হয়ে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি মাংসগুলো ভেজে নেব, একে একে সমস্ত মাংসগুলো তেলে ভেজে তুলে নেব। একবার বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরাও চেষ্টা করো। যারা বিরিয়ানি বানাতে পারো না বা করোনি কোনো দিন, একবারও তো এটা দেখলে খুব সহজেই তোমরাও বানাতে পারবে। চিকেন তো সবাই তৈরি করতে পারে, রান্না করতে পারে, এটা তো খুবই সহজ। তো সেই জন্যই আমি প্রথমেই চিকেনটা দিয়ে শুরু করলাম। চিকেনটা রান্না করছো মনেই করবে না যে আমাকে বিরিয়ানি বানাতে হচ্ছে আজকে। তো চিকেনটা সাধারণ কষা কষা করে চিকেনটা যেমন বানানো হয় সেইভাবে চিকেনটা প্রথমে বানিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে তেলে, আমি চিকেনগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আলুগুলো আগেই ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো ভাজা হয়ে যাবে। একে একে এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। এখনও আমার তেল রয়েছে, সেই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ ভাজা থেকেই সামান্য একটু পেঁয়াজ ভাজা তুলে রেখে দেবো বেরেস্তার জন্য। আমাকে বললাম আমি আলাদা করে বিরিয়ানির জন্য কোনো কিছুই প্রিপারেশান নিচ্ছি না, কিন্তু এই রান্না খেয়ে তুমি বুঝতেই পারবে না যে বিরিয়ানির জন্য তোমাকে কোনো কষ্টই করতে হয়নি, কোনো লেয়ার বানাতে হয়নি, বারেই সবটাই রান্না হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি, রসুনের একটা সুন্দর স্মেল হচ্ছে। এই সময় দিয়ে দিলাম একটু আদা বাটা। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা রসুন বাটা আদা বাটাটা ব্যবহার করবেন। আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। চিকেনের সাথে না ক্যাপসিকামের একটা স্মেল খুব দারুণ লাগে আমার, তাই আমি ক্যাপসিকাম দিলাম। তো আপনারা না চাইলেও না দিতে পারেন। ক্যাপসিকামটা কিন্তু কিছুই লাগবে না, গ্রেভিতে শুধু মিশে যাবে, গ্রেভিটা একটু ঘন ঘন হবে, তার জন্যই দেওয়া। তো ক্যাপসিকাম ছাড়াও আপনারা করতে পারেন। এইভাবে আরও ভালোভাবে নাড়তে নাড়তে দিয়ে দিলাম একটু নুন, যাতে ভালোভাবে এটা মেল্ট হয়ে যায়, টমেটো ক্যাপসিকাম ভালোভাবে নরম হয়ে যায়, আর এইগুলো গ্রেভিটাও ঘন ঘন হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নাড়তে হবে। দেখো একটু তেল ছেড়ে গেছে, এই অবস্থায় একটুখানি ঢাকা দিচ্ছি, জাস্ট 5 মিনিট থেকে 4-5 মিনিটই ঢাকা দেবো, বেশিক্ষণ নয়। জাস্ট টমেটোটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। আগে আমি প্রথমে কষিয়ে নিয়েছি, কিন্তু তারপরে আমি এটা ঢাকা দিলাম। দেখো এবারে কত সুন্দর এটা নরম হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এই যে তেল ছেড়ে যাচ্ছে, দেখো ফুটছে, দেখো গা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে আমার এটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এই বাটি, মশলার বাটি, আদা বাটা ছিল ওই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এটা কিন্তু প্রথমেই বলেছি একটু কষা কষা মাংসটা তৈরি করতে হবে, খুব বেশি ঝোল হবে না, ঘন ঘন হবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, গা থেকে লাগা ওইগুলো ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি, যাতে জলের সাথে এটা ভালোভাবে ফুটে যায়। এইভাবে একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুট এসে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেন
আর আলু। চিকেন আর আলুগুলো এবারে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এইভাবে ভালোভাবে উপর থেকে নিচ ভালোভাবে নেড়ে চেড়ে আলু মাংস ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। আর একটু আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লঙ্কা ব্যবহার করিনি। এইবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা আসবে সুন্দর একটা। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি, চিনি, একটু চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা বন্ধুরা তো জানো, যা মশলা দোকানে গেলেই কিনতে পাওয়া যায়, সেটা শুকনো খোলায় নেড়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটাই দিয়েছি, না ঘরে তৈরি বিরিয়ানি মশলা। তো এটা কিন্তু সাধারণ চিকেনে দিলেও দারুণ লাগে। তো এইভাবে দেখো চিকেনটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য গ্যাসটা আস্তে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। এতক্ষণে আমার চালটা ভিজে গেছে। বললাম আগে থেকে কোনো প্রিপারেশনই ছিল না বিরিয়ানি করব। তাই হঠাৎই বাড়ির লোকের আবদারে তৈরি করছি বিরিয়ানি। তো দেখো মাংস করতে করতেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা হাঁড়িতে জল ফুটিয়ে নিচ্ছি। আর জলেতে দিয়ে দিচ্ছি পরিমাণ একটু লবণ, মানে নুন, আর একটু তেল, 2 চামচ তেল আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পর ভিজানো চালটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে চালটা নিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। আমি কিন্তু ভাতটা 60% করব, পুরো কিন্তু করব না। 60%-এর মতন ভাতটা, মানে একটু ভালো শক্ত শক্ত থাকলেই হবে। এই দেখো চালটা এতটা বড় হয়েছে, দেখে নিলাম। এই দেখো এবারে আমি এটা নামিয়ে নেবো। তো আমার ভাতটা হয়ে গেছে, 60% করলো। বিরিয়ানি ভাত কিন্তু সীতাভোগের মতন ঝরঝরে করতে গেলে ভাত টোটালি হয় কিন্তু 90%, পুরো কিন্তু 100% ভাত করা হয় না বিরিয়ানিতে। সীতাভোগের মতন ঝরঝরে ভাত হয়। প্রথমে 60% ভাত করে নেবে, তারপরে বাকি 30% হবে স্টিমে। তো দেখো এদিকে আমি মাংসের তরকারিটা তুলে রেখেছিলাম। মাংস তরকারিটা তুলে রাখার পর এই দেখো আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি। এই দেখো ঝোল, আলু, কিছু মাংস দিয়ে দিলাম, গ্রেভিটা আর কি তুলে দিলাম কড়াইতে। বললাম খুব সহজভাবে, কোনোভাবে তো লেয়ার বানাতে হচ্ছে না, একেবারে ডাইরেক্ট গ্যাসের মধ্যে ওই তরকারিটা ছিল, তরকারিটা কিছুটা তুলে রাখবো আর সবটা দেবো না একসাথে। আর কিছুটা মাংস তুলে রেখেছি আর বাকি নিচুটা রয়েছে কড়াইতে। এর মধ্যেই দিয়ে দেবো ভাতটা, তৈরি করা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা কিন্তু ওই হাওয়ায় শুকনো করারও কোনো প্রয়োজন হলো না। এবারে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা ওপর থেকে, আর ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা। বললাম অল্প একটু পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছিলাম। খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যায় এই বিরিয়ানি, আর খেতেও লাগে অসাধারণ, দোকানের মতনই খেতে লাগবে। আর খুব তাড়াতাড়ি কোনো লেয়ার ছাড়াই এই তৈরি বিরিয়ানিটা একবার বানিয়ে দেখো। আর দিয়ে দিলাম 1 ছিপি গোলাপ জল, আর দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। এগুলো ঘরেই আগে থেকে কেনা থাকলে হয়ে যায়। আর দিলাম শেষে ওপর থেকে একটু ঘি। আমি কিন্তু কোনো কালার ইউজ করলাম না, তো আপনারা চাইলে কালারটা ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এটাই বাচ্চা পছন্দ করে, বাড়িতে বাচ্চা আছে, তাদের খাওয়াতে গেলে। দেখো কি আমি 15 মিনিট একটু এরকমভাবে গ্যাস আস্তে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, দেখো আমার কত সুন্দর কালার এসে গেছে। তো দেখো নিচ থেকে ওপর পর্যন্ত তুলে দেখাচ্ছি, পুরো ভাতটাই সীতাভোগের মতন ঝরঝরে হয়েছে, একটা ভাতের দানাও ভেঙে যাচ্ছে না। আমি দেখো এইভাবে নাড়ছি খুন্তি দিয়ে, তবে খুবই আলতো হাতে নাড়তে হবে। তো দেখো কত সুন্দর, খুব সহজেই তৈরি হয়ে যায় বিরিয়ানিটা চটজলদি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা বুঝতে যদি কোনো কিছু অসুবিধা না হয় অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। দেখো খুব চটজলদি, কোনো কালার ছাড়াই আর কোনো কিছু আগে থেকে প্রিপারেশান ছাড়াই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। তো একটা প্লেটে, সার্ভিং প্লেটে আমি তো সার্ভ করে দিচ্ছি এটা। দেখো এইভাবে আমি সার্ভ করে দিচ্ছি, ডাইরেক্ট প্লেটে সার্ভ করে দিলাম। আমি এটা 4 জন মেম্বারের মতন তৈরি করেছি। তো এইভাবে তো তুমি বাড়ির সকলের জন্য, মানে আরও মানে পরিবারের আত্মীয় স্বজন সকলের জন্য তৈরি করতে পারো খুব সহজভাবেই, কোনো কিছু লেয়ার ছাড়াই। আলাদাভাবে ভাত ঠান্ডা করা, আলাদাভাবে ভাত নামানো, কোনো কিছু করলাম না। শুধু মাংসের তরকারিটা একটু গ্রেভি বানিয়ে নেবে, কিছুটা তুলে রেখে দেবে বা কিছুটা রাখবে কড়াই, তো বা সেই পাত্রেতেই ভাতটা দিয়ে দেবে।
দিয়ে 15 মিনিট স্টিমে দেবে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের বিরিয়ানি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো কেমন হয়েছে আর তোমরাও বাড়িতে বানাও। যারা প্রথম বানাবে তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখলেই তোমরা বানাতে পারবে। তো তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, যারা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।